যে ছেলের হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই হাতেই এখন সাহায্যের আবেদন। নিজের ভবিষ্যতের জন্য নয়, ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাবাহারা এই শিক্ষার্থী। বলতে গেলে মানুষের বাড়ি কাজ করে এনে আমাকে পড়াশোনা করাইছে, খাওয়াইছে, কিন্তু আমি এমন এক পরিস্থিতির ভিতরে ভাই, আমি দেয়ালে পিঠ থেকে গেছে আমার। আমি এখন যে সামনে কিভাবে এত ব্যয়বহুল চিকিৎসা চালাবো সেই সামর্থ্যটুকু আমার নাই। বলছি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের লোকমান সওদাগরের কথা। ছোটবেলাতেই হারিয়েছেন বাবাকে। এরপর থেকে সেলিনা বেগমই ছিলেন তার একমাত্র আশ্রয়। এখন সেই মানুষটিকেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে দিন রাত ছুটে বেড়াচ্ছেন তিনি। ওরও তো কেউ নাই, আর মায়েরও কেউ নাই। যে একটা যে আঙ্গুল যে জায়গায় এমন লক্ষ্য বান্ধব কেউ নেই আল্লাহ ছাড়া। এখন সেইটা যেন জাগে যেন সেইটা যেন হয় যেন এই আমরা সেইটা চাই যেন ওর মায়ের যেন বাসে থাকে যেন ছেলের দেহে, আর ছেলেও যেন বাসে থাকে যেন মায়ের যেন দেহে। ভান্ডারিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের অনার্সে পড়ছিলেন লোকমান। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালাতেন, পাশাপাশি সংসারের দায়িত্বও সামলাতেন। কিন্তু মায়ের তৃতীয় ধাপের স্তন ক্যান্সার ধরা পড়ার পর বদলে যায় সব হিসাব। চিকিৎসকেরা জানান সেলিনা বেগমের অন্তত 30টির বেশি রেডিওথেরাপি প্রয়োজন। উন্নত সেবার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে লাগবে আরও প্রায় 5 থেকে 6 লাখ টাকা। অর্থ সংকটে সেই চিকিৎসা এখন প্রায় বন্ধ হওয়ার পথে। ক্যান্সারটা অনেক গভীরে চলে গেছে এবং তৃতীয় স্টেজে চলে গেছে। এর জন্য তোমাকে রেডিয়েশন থেরাপি দেওয়া লাগবে ঢাকা নিয়ে। তো আমার যে এই রেডিওথেরাপি দিতে যে ব্যয়বহুল চিকিৎসা, যা আমার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব না। এই লড়াইয়ে ইতিমধ্যেই ব্যয় হয়েছে 3 লাখ টাকার বেশি। যা ছিল সব জমি বিক্রি করে দিয়েছেন লোকমান। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় কেমোথেরাপি সম্পন্ন হলেও এখন মাথা গোঁজার একটি ঘর ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ক্যান্সার হয়েছে, বাচ্চারা নেই, ধরা পড়ছে। এই মহিলার কেউ নাই, ওই ছেলে ছাড়া। ওইটুকু ওনার সম্বল। এই মহিলা এই মানুষের বাড়ি কাজ বাজ করি এবং বাড়ি যেটুক ছিল ওই কৃষি পাতা দিয়ে ওই ছেলেটারা মানুষ করছে, এই পর্যন্ত আনছে। আর এখন ওই ছেলেটা আবার মায়ের চিকিৎসা করাইতে আছে মানুষের কাছে টাকা পয়সা চাইয়া, ওই বন্ধু বান্ধব সবার কাছে, আত্মীয় স্বজন সব জায়গায় ওই ফেসবুকে দিয়ে কিছু পাইছে, সেই দিয়ে মায়ের চিকিৎসা চালাইছে। এখন তার পারতেছে না। স্থানীয়রা বলেন নিজের সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণ। তাদের বিশ্বাস সবার একটু আন্তরিক সহযোগিতা মিললে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন সেলিনা বেগম। তো লেখাপড়া শেষ পর্যায়ে ওর মা মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে ওর লেখাপড়া মধ্যপথে থেমে যায়। থেমে যাওয়ার এক পর্যায়ে মায়ের চিকিৎসার জন্য মানুষের ধারে ধারে ঘুরে চিকিৎসা মোটামুটি করছে। এখন টাকার অভাবে ওর মায়ের চিকিৎসা হচ্ছে না। আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন। যে নারী নিজের জীবন উৎসর্গ করেছিলেন সন্তানের ভবিষ্যৎ গড়তে, এখন তার জীবনই নির্ভর করছে সেই সন্তানের নিরলস সংগ্রামের উপর। নিউজ ডেস্ক, RTV।